চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ থেকে গোলশূন্য ড্র নিয়ে বাড়ি ফিরল ইন্টার মিলান। এই ম্যাচে ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় তারকা আর্লিং হল্যান্ড ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। এটি হতে পারত ম্যানচেস্টার সিটি জার্সিতে তার ১০০তম গোল, কিন্তু গোল তো দূরে থাক, পুরো ৯০ মিনিট জুড়ে আর্লিং হল্যান্ড হয়ে রইলেন অদৃশ্য। দু দলের হয়ে যে ২২ জন খেলোয়াড় ম্যাচ শুরু করেছিলেন তাদের মধ্যে সর্বনিম্ন মাত্র ১৪ বার বল স্পর্শ করেছেন হল্যান্ডে। প্রিমিয়ার লিগে প্রথম ৪ ম্যাচে ৯ গোল করা হল্যান্ডের যখন এমন অবস্থা, দল তখন ত্রাতা হিসেবে অন্য কাউকে পায়নি। পেপ গার্দিওলা দলকে তাই চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচ শেষ করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। ইতিহাদে সিটিকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট তুলে নিয়েছে ইন্টার মিলান। এর আগে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান সর্বশেষ দেখা হয়েছিল ২০২৩ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। সেবার তুরস্কের রদ্রির গোলে ১-০ গোলে জিতে নিজেদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি। এবার সেই তুলনায় মঞ্চ ছোট লিগ পর্বের মৌসুমের প্রথম ম্যাচ। প্রিমিয়ার লিগে টানা ৪ জয় শুরু করা ম্যানচেস্টার সিটিকে অনেকেই এগিয়ে রেখেছিলেন, কিন্তু সিমন ইনজাগির দল ইতিহাদে বড় চ্যালেঞ্জই জানিয়েছে পেপ গার্দিওলার দলকে। শেষ পর্যন্ত ঘরের মাঠে ১ পয়েন্টের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে। পেপ গার্দিওলার অধীনে খেলা সিটি ঘরের মাঠে খেলা ৪২ ম্যাচের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার গোলহীন থাকল। প্রথমটা ছিল ২০২২ সালে স্পোর্টিংয়ের সঙ্গে। অপরদিকে আর্সেনাল, চেলসি ও লিভারপুলের পর চতুর্থ ইংলিশ ক্লাবের মাঠে এসে গোল হজম না করেই ফিরেছে ইন্টার মিলান।